কম্পাস জেল থেকে বেরিয়ে মোনালিসাই যে পেন ড্রাইভটা চুরি করেছে সেই খবরটা বের করে মোনালিসাকে থানায় নিয়ে উচিত শিক্ষা দিয়ে পুলিশের হাতে তুলে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কম্পাস হাত জোর করে বারবার পুলিশের কাছে অনুরোধ করতে থাকে একবারের জন্য যেন তাকে বিহান স্যারের কাছে যেতে দেওয়া হয়। অন্যদিকে দেখা যায় ঋতুজা অখিলেশকে বলতে লাগলো, আমার ছেলের এই অবস্থার জন্য তুমি দায়ী। তুমি সারা রাত ঘুমাতে পারবে তো? শান্তির ঘুম ঘুমাতে পারবে তো? আমার তো মনে হয় না সেটা পারবে। আজকে আমার ছেলেকে এই অবস্থায় ফেলে দিয়েছো তুমি। তোমার না নরকেও ঠাঁই হবে না। তখন অখিলেশবাবু আর কোনো কথাই বলে না। এরপরে ঋতুজা যখন চলে যায়, অখিলেশ তখন বিহানের দিকে তাকিয়ে খুব কান্না করতে থাকে আর বলতে লাগলো, আজকে আমার ছেলেটার এমন অবস্থা হয়েছে ও কম্পাসের জন্য। কম্পাসকে ফাঁসানোর জন্য আজকে আমার ছেলেটাকে এভাবে ফাঁসিয়ে দিল। এই বলে খুব কান্নাকাটা করতে থাকে হাসপাতালে। আর বলতে লাগলো, বিহান তোকে সুস্থ হতে হবে। তোকে সুস্থ হতেই হবে। অন্যদিকে দেখা যায় কম্পাস যখন পুলিশের কাছে বারবার রিকোয়েস্ট করতে থাকে একবারের জন্য তাকে যেন বিহান স্যারকে দেখতে দেওয়া হয়, তখনই মোনালিসা সেখানে চলে আসে মাহিকে নিয়ে। আর বলতে লাগলো, অফিসার ওকে কিচ্ছুতেই বিহান স্যারের সাথে দেখা করতে দেবেন না। ওর জন্য আজকে বিহান স্যারের এমন অবস্থা হয়েছে। কি ভেবেছিস এখন বিহান স্যার হাসপাতালে কি অবস্থায় পড়ে আছে সেটা দেখার বাকি রয়ে গেছে? তোর জন্যই তো সবটা হয়েছে। তুই তো আজকে বিহান স্যারের এত বড় ক্ষতিটা করেছিস। আবার লজ্জা করছে না? বিহান স্যারকে তো তোকে ছিটেফোঁটাও ভালোবাসে না। আর সেটা তুই জানিস না? বিহান আমাকে ভালোবাসে। আমি বিহানকে ভালোবাসি। দরকার পড়লে বিহানের এই অবস্থার জন্য আমি পুজো করব, উপোস থাকবো, এক পায়ে দাঁড়িয়ে থাকবো। তারপরেও আমি আমার বিহানকে সুস্থ করব। আর এই কাজটা একমাত্র আমি করতে পারি সেটা বিহান বেশ ভালো করে জানে। তোকে তো বিহান ভালোই বাসে না। তাহলে এখন আবার ন্যাকামি করছিস কেন? বিহান স্যারকে দেখতে যাব, বিহান স্যার কেমন আছে? কেন এত ন্যাকামি করছিস? তখন তো অফিসার বলতে লাগলো, শুনুন আর এতক্ষণ পর্যন্ত আপনার সময় শেষ হয়ে গেছে। এইদিকে সেই কম্পাসের মা বারবার করে বিহানের কাকিমাকে জিজ্ঞাসা করতে থাকে কম্পাসের কথা। তখন বিহানের কাকিমা বলতে লাগলো, আপনি কম্পাসের কথা জিজ্ঞেস করছেন তো? কম্পাস ভালো আছে। আপনার মেয়ের কোনো ক্ষতি হয়নি। আপনার মেয়ে ভালো আছে। তখন ঋতুজা সেখানে চলে আসে। আর এসে বলতে লাগলো, কি বলছেন? আপনার মেয়ের কথা জিজ্ঞাসা করছেন? আপনার মেয়ে একটা কাজে পড়ে আছে। আপনি আপনার মেয়ের জন্য একদম চিন্তা করবেন না। আপনার মেয়ে খুব ভালো আছে। আর আপনার স্বামী উনিও খুব ভালো আছে। আপনি কোনো চিন্তা করবেন না। আপনার মেয়ে খুব তাড়াতাড়ি আপনার কাছে চলে আসবে। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আমার উপর ভরসা রাখতে পারেন। এরপরে ঋতুজা নার্সকে বলতে লাগলো, নার্স উনাকে ঠিকঠাক মতোভাবে ইনজেকশনটা দেওয়া হচ্ছে তো? নার্স তখন বলতে লাগলো, "হ্যাঁ ম্যাডাম, ঠিকভাবে ইনজেকশনটা দিচ্ছি।" তখন বলতে লাগলো, "উনার যেন কোনো অসুবিধা না হয়। উনার প্রতি কিন্তু ভালোভাবে খেয়াল রাখবে। বুঝতে পারছো আমি কি বলছি?" নার্স তখন বলতে লাগলো, "ঠিক আছে ম্যাডাম, আমি ঠিকভাবে উনাকে দেখাশোনা করছি।" তখন বলতে লাগলো, "সময় মতো ওষুধ দেবে আর উনার প্রতি কিন্তু খেয়াল রাখবে। আর ছোট তোকে একটা কথা বলে রাখি, তুইও কিন্তু উনার প্রতি খেয়াল রাখবি যাতে উনার ঘরে কেউ হুটহাট করে আসতে না পারে।" তখন ছোট বলতে লাগলো, "ঠিক আছে।" ঠিক আছে দিদি, আমি খেয়াল রাখবো। এইদিকে অফিসার বলতে লাগলো, "ওই কয়েদিটার সাথে আপনার কিসের এত কথা?" এই কথা বলতেই তখন মোনালিসা বলতে লাগলো, "শুনুন, আমি কে আপনি জানেন? আমি হলাম ব্যারিস্টার অভিজ্ঞানদাত্রী মোনালিসা দত্ত। আমি বলছি কিছুতে আপনি উনাকে বিহান স্যারের সাথে দেখা করিয়ে দেবেন না। যদি দেখা করায় দেন তাহলে কিন্তু মিডিয়া চারদিকে লোকজন কি হতে পারে আপনি বেশ ভালো করে বুঝতে পারছেন তো?" তখন অফিসার বলতে লাগলো, "হ্যাঁ, আমি সব ভালোভাবে বুঝতে পারছি। আপনাকে না আমাদের দায়িত্ব ওটা নিয়ে ভাবতে হবে না। তবে আপনার অনেকক্ষণ হয়ে গেছে সময়। আপনি এবার এখান থেকে যেতে পারেন। আর কথা বলতে পারবেন না।" তখন মোনালিসা কাছে এসে বলতে লাগলো, "আমার খেয়ে, আমার পরে, আমার জামাকাপড় পরে বড় হয়েছিস। আর এখন আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছিস।" এদিকে ঋতুজা বলতে লাগলো, আমি জানি কম্পাসের মাইকে ক্ষতি করার জন্য আমাদের বাড়িতে শত্রুর অভাব নেই। তাই তোকে বলছি ছোট, তুই কিন্তু খেয়াল রাখবি ভালোভাবে ওর উপর খেয়াল রাখবি কেউ যেন ওর ঘরে যেতে না পারে। আর ওকে কিছুতে জানতে দেওয়া যাবে না যে কম্পা জেলে আছে। তাহলে কিন্তু উনি আরো অসুস্থ হয়ে পড়বেন। এই কথা বলার সাথে, সাথে বিহানের কাকিমা তখন বলতে লাগলো, "হ্যাঁ দিদি, এ বাড়িতে আসার পর থেকে তুমি আমাকে সবটা শিখিয়েছ। তোমার মতো বোন পেয়েছি। আমরা দুজন আলাদা যা হতে পারি কিন্তু আমরা দুজন বোন।" এ কথা বললে ঋতুজা তখন বলতে লাগলো, "হ্যাঁ রে, উম সেজন্যই তো তোর উপর আমি ভরসাটুকু করতে পারি। তাই তোকে বলছি ছোট, তুই ভালোভাবে কিন্তু খেয়াল রাখবি উনার ঘরে যেন হুটহাট করে কেউ ঢুকতে না পারে। তাহলে কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যাবে। সেটা তো বুঝতে পারছিস।" তখন বিহানের কাকিমা কান্না করে বলতে লাগলো, "কম্পাসকে কি এই জেল থেকে বের করা যাবে না?" তখন ঋতুজা বলতে লাগলো, "আজকেও জামিন দেয়নি। দেখা যাক পরশুদিন কি হয়। ওরা না এমনভাবে কম্পাসকে ফাঁসিয়ে দিয়েছে।" তখন কম্পাসের জন্য বিহানের কাকিমা কান্না করতে থাকে আর বলতে লাগলো, "মেয়েটা
খুব ভালো। মেয়েটাকে এমনভাবে ফাঁসিয়ে দেবে না সেটা সেটা কোনোদিন ভাবিনি দিদি ঋতুজা। তখন বলতে লাগলো, "হ্যাঁ, তবে একটা কথা মানিস তো সমস্ত কিন্তু কিছুর পরে কিন্তু সত্যিরই একদিন জয় হয়। আর সেই সত্যের জয় আমরাই আনবো। তুই এইটুকু ভরসা রাখ।" তখন বিহানের কাকিমা জড়িয়ে ধরে ঋতুজাকে খুব কান্না করতে থাকে। এদিকে মোনালিসা বলতে লাগলো, "আমার খেয়ে আমার পরে এ আমা আব আমার পোশাক পরে বড় হয়েছিস আর আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছিস। শুন, বিহান কোনোদিন তোকে ভালোবাসেনি আর ভালোবাসবেও না।" তখন কম্পাস বলতে লাগলো, "আমি শুধু এইটুকু চাই যেন বিহান স্যার খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তবে একটা কথা মোনা ম্যাডাম শুনে রাখুন, বিহান স্যারের এই অবস্থা যে বা যারা করেছে তাদেরকে আমি কিছুতেই ছাড়ব না। আমি জেলে থাকি আর জেলের বাইরে থাকি। ওদেরকে আমি শাস্তি দেবই। এ কথাটা মোনা ম্যাডাম তোমার দাদু অভিজ্ঞান দত্তকে ভালোভাবে শুনিয়ে দিও। আমি ওদের শাস্তি দেবই।" মোনালিসা তখন প্রচন্ড রেগে যায়। এদিকে মাহি তখন বলতে লাগলো, "ও মোনা দি চলো এখান থেকে চলো। আর এখানে থাকা যাবে না।" অন্যদিকে দেখা যায় বাড়িতে প্রচন্ড রেগে যায় অখিলেশ বাবু। অখিলেশ তখন বলতে লাগলো, "আমি না আজকে বাড়িতে একটা হেস্তনেস্ত করে ছাড়বো।" এদিকে বিহানের কাকা বারবার বলতে লাগলো, "দাদা, দাদা তুমি এমনটা করো না। এত বড় সিদ্ধান্ত তুমি নিও না।" কিন্তু কারো কোনো কথা না শুনে বারবার করে বড় বৌমাকে চিৎকার করে ডাকতে থাকে আর বলতে লাগলো, "কোথায়? ঋতুজা কোথায়? সবাই আমার সামনে এসো। আজকে একটা আমি ফয়সালা করেই ছাড়বো।" এই কথা বললে তখন সেখানে ঋতুজা চলে আসে। আর ঋতুজা আসলে অখিলেশবাবু তখন বলতে লাগলো, "ও তুমি? তোমার সাথে আমার কথা আছে।" তখনই ঋতুজা বলতে লাগলো, "একদম গলা উঁচিয়ে আমার সাথে কথা বলবে না। গলা নামিয়ে কথা বলো। চারিদিক থেকে তো ফেঁসে গিয়েছো। এখন গলা উঁচু করে কথা বলছো কি করে? কি করে বলছো? আজকে এই শেষ পর্যন্ত বলির পাঠা হিসেবে নিজের ছেলেটাকে পর্যন্ত কাজে লাগিয়েছো।" তখন বিহানের কাকা বলতে লাগলো, "ও বৌদি, বৌদি তুমি কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না।" তখন ঋতুজা বলতে লাগলো, "হ্যাঁ, সবটা একদিন জানতে পারবে, এমনকি বুঝতে পারবে। আর তোমাকে বলিহারি, ছেলের এমন অবস্থার পরও তুমি কি শুধরাবে না?" তখন অখিলেশবাবু বড় বৌমার দিকে তাকিয়ে বলতে লাগলো, "এ অর্ক তুই কি তোর বউকে শাসন করিস না? তোর বউ এভাবে ঘুরে বেড়ায়, কোথায় যাচ্ছে, কোথায় কি করছে তুই কি সেটাও জানিস না?" তখন ঋতুজা আরো রেগে যায় আর বলতে লাগলো, "তুই তো কোনো রোজগার করিস না। তাহলে তোর বউ কি করে? তুই সেদিকে খেয়াল রাখবি না?" তখন বড় বৌমা কেঁদে ফেলে। এদিকে অর্ক বলতে লাগলো, "বাবা আমি কিন্তু রোজগার করি।" অখিলেশবাবু তখন বলতে লাগলো, "খবরদার! খবরদার তুমি আমার বিজনেসের উপর ভরসা করে যাই রোজগার করো। তোমার বউ যে এভাবে তোমাকে নাকে দড়ি দিয়ে ঘুরোচ্ছে তুমি কি সেই দিকে খেয়াল রাখো না? আজকে যদি আমি তোমাদের দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিই তখন তোমাদের জায়গা কোথায় হবে জানো? জানো?" তখন বড় বৌমা রেগে যায় আর বলতে লাগলো, "বাবা আপনি আমার সাথে এমন ব্যবহার করছেন কেন?" তখন বলতে লাগলো, "কেন করব না? সারাদিন কম্পাসের হয়ে ঘুরে বেড়াচ্ছ। কে এত বড় তোমাকে সাহস দিয়েছে?" অন্যদিকে তো কম্পাস আ সেখানে বলতে লাগলো, "আমি কি একবারের জন্য বিহান স্যারের সাথে দেখা করতে পারবো না? না, আমাকে যেকোনো প্রকারে বিহান স্যারের সাথে দেখা করতে হবে। আমাকে এখান থেকে পালাতে হবে।" তখন কম্পাস চালাকি করে পেটে ব্যথার অভিনয় করতে থাকে। আর হঠাৎ করে সেখানে অভিজ্ঞান দত্ত ফোন করে বলতে লাগলো, কম্পাসকে যেন সুস্থ রাখা হয়, দরকার পড়লে প্রয়োজনে ডাক্তার দেখাতে। আর কম্পাস সেই কথাটা জানতে পেরে কম্পাস পেটে ব্যথা বলে চিৎকার করতে থাকে। তখন পুলিশরা তালা খুলে দিয়ে যখন কম্পাসকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কম্পাস সেখান থেকে পালিয়ে যায়। আর কম্পাস তারপরে সমস্ত কিছু তদন্ত করে জানতে পারে যে মোনালিসাই সেই দিন পেন ড্রাইভটা চুরি করেছে। তখন মোনালিসাকে ধরে থানায় নিয়ে আসে আর বলতে লাগলো, "আমি নই, আমি নই। আজকে বিহান স্যারের এমন অবস্থার জন্য মোনালিসা এমনকি তার দাদু দায়ী।"